আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে যে প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষাটি হয়েছিল 4 মে 2024। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান হচ্ছে 80। যাই হোক, সরাসরি প্রশ্ন চলে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবি কি ছিল? উত্তর হবে ল্যান্সনায়ক। ল্যান্সনায়ক নূর মোহাম্মদ 8 নম্বর সেক্টরে কাজ করতেন এবং এটা জানা রাখা উচিত যে বাংলাদেশের সর্বোচ্চ পদবি হচ্ছে বীরশ্রেষ্ঠ, আর বীরশ্রেষ্ঠ ছিল 7 জন। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে খ বান্দরবন। বান্দরবন সম্পর্কিত আরো কিছু প্রশ্ন হচ্ছে, এই বান্দরবন এই পাহাড়কে পাহাড়ের রানী বলা হয়, কালা পাহাড়ও বলা হয়, বাংলার দার্জিলিং নামেও এটা পরিচিত। আর এই পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে 2500 ফিট উঁচুতে। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? উত্তর হবে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি আরো কিছু ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করেন, তারা হলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ, প্রধান বিচারপতি এবং স্পিকার ও ডেপুটি স্পিকারকে। বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত কোন কোন দেশ? উত্তর হবে ভারত ও মিয়ানমার। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? এখানে যে 4টি অপশন আছে এর মধ্যে হচ্ছে ডাব্লিউটিও, অর্থাৎ ডাব্লিউটিও মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে 1995 সালের 1 জানুয়ারি। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? উত্তর হবে বিরি, অর্থাৎ বিরি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা ধান গবেষণাগার বা ধান ধান গবেষণা ইনস্টিটিউটের সাথে জড়িত। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? উত্তর হবে 6টি। প্রথম 6টি মাস অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6টি মাস 31 দিনে। আর একটি মাস শুধুমাত্র 29 দিনে, সেটা হচ্ছে ফাল্গুন। বাদবাকি যে মাসগুলো আছে সবগুলো হবে 30 দিনে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? উত্তর হবে গ সোহরাওয়ার্দী উদ্যানে। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি ঐতিহাসিক রেস কোর্স ময়দানে, অর্থাৎ বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যানে, এটা ওখানে ভাষণ দিয়েছিলেন। আর এই 7ই মার্চের ভাষণের প্রধান দাবি ছিল 4 দফা, অর্থাৎ বঙ্গবন্ধু 4 দফা দাবি পেশ করেছিলেন এই 7ই মার্চের ভাষণে। 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? উত্তর হবে 1943 সালে। আর আমরা এই 50-এর মন্বন্তর কি সেটা জানতে হলে আমাদের জানতে হবে যে 1350 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি 1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারতে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ ও পূর্ব ভারত বাংলা প্রদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল তা ইতিহাসে 50-এর মন্বন্তর নামে পরিচিত। বাওয়ালি কারা? বাওয়ালি হচ্ছে সুন্দরবনে গোলপাতা সংগ্রহকারী, অর্থাৎ যারা সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলা হয় বাওয়ালি। আর এই বাওয়ালিরা পাতা সংগ্রহ করে হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই 3 মাস তারা এই পাতা সংগ্রহ করে। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? উত্তর হবে হচ্ছে 18-21, অর্থাৎ পুরুষের জন্য 21 বছর এবং মেয়েদের জন্য 18 বছর হতেই হবে। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে? আমরা জানি যে চট্টগ্রামে সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে, অর্থাৎ 11টি উপজাতি হচ্ছে চট্টগ্রামে বসবাস করে। আর বাংলাদেশের উপজাতির সংখ্যা হচ্ছে 50টি। আর শেরপুরে বসবাস করে হচ্ছে হাজং। সুতরাং এখানে যেহেতু হাজং আছে চট্টগ্রামের বাইরে, তার উত্তর হবে গ। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা দিবস হচ্ছে 26শে মার্চ। আর 16 ডিসেম্বর হচ্ছে স্বাধীনতা দিবস। 7ই মার্চ হচ্ছে সেই মার্চের ভাষণ। সুতরাং এখানে উত্তর নেই, উত্তর হবে কোনটি নয়। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিল? উত্তর হবে 6 জন। এখানে আরো কিছু প্রশ্ন খুব বেশি পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে এর প্রধান কে ছিলেন? প্রধান হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর 2টি প্রশ্ন খুবই কমন, সেটা হচ্ছে যে কবে এই সরকার গঠন করা হয়েছিল? উত্তর হবে 10ই এপ্রিল 1971। আর কবে শপথ গ্রহণ করা হয়েছিল? সেটা হবে 17ই এপ্রিল 1971। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে বরিশাল। তিনি 7 নম্বর সেক্টরে যুদ্ধ পরিচালনা করেন এবং 14ই ডিসেম্বর 1971 সালে শহীদ হন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? উত্তর হবে রাশিয়া। আর এর মেগাওয়াট উৎপাদন ক্ষমতা হবে 2400 ইউনিট।
মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? উত্তর হবে 21শে নভেম্বর 1971। অর্থাৎ 1971 সালে 21শে নভেম্বর মুক্তিবাহিনী ও যৌথ বাহিনীর অর্থাৎ মিত্র বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। আর যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা। স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি? উত্তর হবে হচ্ছে ঢাকা। আর ঢাকায় একমাত্র যে সর্বশেষে স্বাধীন অর্থাৎ শত্রুমুক্ত হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17ই মার্চ জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন টুঙ্গিপাড়া। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? সুন্দর একটি প্রশ্ন। এখানে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল, আর 10 নম্বর ছিল নৌ সেক্টর, আর 64টি সাব সেক্টরে 222। তাহলে 2 সমান হচ্ছে 222, তাহলে 1 সমান হচ্ছে 111। তাহলে এখানে চাইছে হচ্ছে কয়ের অনুপাত, তাহলে 7 গুণ করলে হচ্ছে 7 আর 777। অ্যান্সার হবে হচ্ছে গ। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য কত? এখানে যেহেতু কিলোমিটার আছে, পাশে মিটার দেওয়া আছে, তাহলে কিলোমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, এবং এখানে ঘন্টা দেওয়া আছে, ঘন্টাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তারপর ওই নিয়মে অঙ্ক করলে এই যা রেজাল্ট বাড়াবে তার থেকে 220 মিটার বাদ দিলেই অ্যান্সার চলে আসবে। উত্তর হবে 180 মিটার। একটি বই 180 টাকা বিক্রি করায় 10% ক্ষতি হলো, বইটির ক্রয় মূল্য কত? সুন্দর একটি ম্যাথ। যেহেতু বিক্রি করছে 10%, 100 টাকায় 10% ক্ষতি হলে তাহলে হয় 90 টাকা। তাহলে বিক্রয় মূল্য 90 হলে ক্রয় মূল্য 100। এইভাবে করলে 180 টাকায় কত হবে? সুন্দর একটি ম্যাথ। অ্যান্সার আসবে 200। 1 কোটিতে কত মিলিয়ন? আমরা জানি 1 কোটিতে 10 মিলিয়ন সমান 1 কোটি। সহজ একটি হিসাব। আচ্ছা, 5টি 10 টাকার এবং নোট ও 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? তাহলে আমরা দুটো গুণ করে, উপরে দুটো গুণ করে যোগ করব। আচ্ছা, 5 10 50 এবং 8 50 হচ্ছে 5 8 40, 400। তাহলে 450 আর নিচে হচ্ছে 9 গুণন 100, 900। তাহলে 450 900 উপর নিচে ভাগ করলে আনসার আসবে হাফ। একটি ত্রিভুজের দুই কোণের মান 35 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত? এটাও একটি সুন্দর ত্রিভুজের। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টির সমান হচ্ছে 180। তাহলে ওই দুটো যোগ করি, 35 আর 60 যোগ করলে হয় 105। তাহলে 180-র মধ্যে 105 বাদ দিলে কত হয়? 75। সহজ। এখানে একটু সামান্য মাথায় রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে কয়টি সংখ্যা পর পর পয়েন্ট আছে। তাহলে এখানে দেখি, আগে আমরা গুণ করি যে 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আচ্ছা, লিখলাম। তারপরে কয়টি সংখ্যা পরপর আছে? তাহলে প্রথমটি আছে একটি সংখ্যা, দ্বিতীয়টি আছে দুইটি সংখ্যার পর পয়েন্ট, তৃতীয়টি আছে তিনটি সংখ্যার পয়েন্ট পয়েন্ট। তাহলে টোটাল কয়টি সংখ্যার উপর পয়েন্ট দেওয়া আছে? তাহলে 1 2, প্রথমটা 1, তারপরটা 2, তাহলে 2 আর 1 3, আর শেষে আছে 3। 3 দুগুণ 6, তাহলে 6টা সংখ্যার পরে একটা পয়েন্ট দিতে হবে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মান কত? a কিউব বি কিউব সি কিউব এর মান নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করলে আনসার চলে আসবে। পিতা ও পুত্রের বয়সের গড় 45 বছর। আবার পিতা মাতা পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? এটা সুন্দর একটি গড়ের ম্যাথ। তাহলে পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে 45, তাহলে সমষ্টি হচ্ছে 45 দুগুণ 90। আবার পিতা পুত্র ও মাতার বয়সের গড় হচ্ছে 36, তাহলে 3 36 108। তাহলে 108-এর মধ্যে 90 বাদ দিলেই আনসার চলে আসবে। উত্তর হবে 18। এক্স প্লাস ওয়াই 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 এবং এক্স ইকুয়াল টু 3 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? আচ্ছা, এক্স এর মান যেটা দেওয়া আছে, আমরা 2 ইন্টু এখানে 3 আছে, তাহলে 3 দুগুণে 6, ওয়াই এর মান বাড়াচ্ছে হচ্ছে 6। আবার সেম ক্ষেত্রে ওয়াই এর মান বসালে এখানে চলে আসবে -3। জাপানের পতাকার রং কি? উত্তর হবে সাদা ও লাল। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, বাইরের টেকনিক হিসেবে, যে বলা থাকে যে জাপানের পতাকার সাথে বা বাংলাদেশের পতাকার সাথে কোন দেশের পতাকা মিল আছে? তাহলে উত্তর হবে জাপান, কারণ জাপানেরটা মাঝখানে শুধু লাল আছে। যাই হোক, আর চতুর্পাশে সাদা। আহ পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? যাই হোক, এখানে একটা টেকনিক বা সূত্র মুখস্থ রাখতে হবে সবসময়, যে ভারত যে সীমান্তবর্তী রাজ্য আছে সেগুলো বাংলাদেশের চারপাশে কোন কোন রাজ্যে, তার একটি সূত্র হচ্ছে আ মিত্র মিপ। আ মিত্র মিপ। আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা।
আর মেতে হচ্ছে মেঘালয়, আর পতে হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পাঁচটি মনে রাখার পর বাদ বাকি তো রাখা লাগবে না। উত্তর ওখানে হবে খ বিহার। মিত্র মেপ। মিত্র মেপ। কোন মহাদেশ সবচেয়ে বড়? এটা সবার জানা উচিত। এশিয়া মহাদেশ সবচেয়ে বড়। আচ্ছা, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? উত্তর হবে 1947 সালে। 1947 সালে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাস হয়। সেই সময় ব্রিটিশ ভারতে শেষ ভাইসরয় বা বড়লাট ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এই সর্বশেষ প্রশ্ন বারবার আসে যে সর্বশেষ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। সুয়েজ খাল কোথায় অবস্থিত? উত্তর হবে মিশর। এখানে আরেকটি প্রশ্ন আসে বারবার যে কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়েছিল? উত্তর হবে 1956 সালে 26শে জুলাই। কোন দেশের সমুদ্র বন্দর নেই? এখানে যে অপশনগুলো আছে সেখানে আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই। এখানে একটা জিনিস উল্লেখ্য যে আহ, পৃথিবীতে সর্বমোট 45টি দেশের স্থলবন্দর নেই। স্পেনের রাজধানীর নাম কি? উত্তর হবে মাদ্রিদ। স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? এখানে টিকশনে একটু ভুল আছে, উত্তর হবে 5টি। আমরা বলি P5 বা পার্মানেন্ট 5। আচ্ছা, এখানে এই 5টি রাষ্ট্র এদের ভেটো দেওয়ার ক্ষমতা রাখে। আর ভেটো মানে হচ্ছে আমি এটা মানি না। আর এই 5টি দেশ হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চায়না। সর্বশেষ প্রশ্ন হচ্ছে কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়? উত্তর হবে নেপাল। এই নেপাল সম্পর্কে একটা প্রশ্ন হলো পৃথিবীর দ্বিতীয় আমাজন বলা হয় কোন দেশকে? উত্তর হবে এই নেপাল। সুতরাং আজ এ পর্যন্তই।